হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে সেই 200 টাকার মহিলাকে নিয়ে করব। 200 টাকার মহিলা তাকে নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি সবার সুস্থতা কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। তো 200 টাকার মহিলাটাকে সবাই চিনতে পেরেছো? তো ভিডিওটা পুরো দেখো, তারপর নামটাও জানতে পারবে সেই 200 টাকার মহিলা। তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিক চলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিক মানে ওই 200 টাকার মহিলাটা আরও বেশি বেশি করে বলছে যে শাকিব খান বিদেশ থেকে ফেরার পরে অপু বিশ্বাসের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। শাকিব খান বিদেশ থেকে ফেরার পরে তার ছেলে জয়কে, বড় ছেলে জয়কে দেখতে যায়নি। এমনকি শাকিব খান কোনো রকমের যোগাযোগ রাখতে চায় না অপু বিশ্বাস এবং তার ছেলে জয়ের সঙ্গে। শাকিব খান নাকি তার পুরো প্রপার্টি, মানে সে এত দিনে, মানে এত বছর ইন্ডাস্ট্রিতে যত কামিয়েছে, সেই যত কামিয়েছে তত কামানোর মালিক বানিয়েছে নাকি শেহজাদ খান বীরকে। হ্যাঁ বন্ধুরা, এটাই এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। শাকিব খানের একমাত্র উত্তরাধিকারী, শাকিব খানের সম্পদের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে শেহজাদ খান বীর। মানে বুঝতে পারছেন কোথায় পৌঁছে গেছে এই 200 টাকার মহিলা। তো কথা হচ্ছে, আমি মানছি, আবার কি এটাও বলছে যে অপু বিশ্বাস নাকি ফোনের পর ফোন করে যাচ্ছে শাকিব খানকে, কিন্তু শাকিব খান তার ফোন তুলছে না, তার সঙ্গে নাকি কোনো রকমের যোগাযোগ রাখতে চায় না শাকিব খান। তো আমি ভাবছি যে ওই যে 200 টাকার মহিলাটা, আগেই কমেন্ট করে বলো তো 200 টাকার মহিলাটাকে, নামটা তো বলবো আমি লাস্টের দিকে, কিন্তু তোমরা ঝটপট কমেন্ট করে বলে দাও 200 টাকার মহিলাটাকে। তো সে শাকিব খানের যে অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক নেই, জয়কে ফোন করে না, খোঁজখবর নেয় না, তার পুরো সম্পত্তির মালিক বীর। তো এই খবর কোনো মিডিয়ার কাছে নেই, কোনো মানে কোনো কোনো টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি না, কিন্তু এই খবরটা সেই 200 টাকার মহিলাটা কী করে জানে? 200 টাকার মহিলাটা কী করে জানে? তাহলে কি ওই 200 টাকার মহিলাটা শাকিব খানের বাড়ির পাশে কি ভিক্ষা টিক্ষা করে নাকি? ভাই আমার তো সেটাই মনে হয়, নিশ্চয়ই শাকিব খানের বাড়ির সামনে এসে ভিক্ষা করতে বসে, এই জন্য শাকিব খানের একটু খোঁজখবর রাখে। এই জন্য, কারণ সে ভিক্ষা করতে বসলে শাকিব খানের বাড়ির পাশে সে হয়তো তার একটু আধটু খোঁজখবর সে পেতে পারে। তো না হলে সেই মহিলা কি করে জানলো শাকিব খান অপুর সঙ্গে যোগাযোগ রাখে না, জয়কে খোঁজখবর নেয় না, তার সম্পত্তির উত্তরাধিকারী বানিয়েছে বীরকে। আমেরিকায় শাকিব খান নতুন ফ্ল্যাট কিনেছে, সেখানে সে তার ভালোবাসার পাত্রী, ভালোবাসার মানুষকে রেখে, বুবলিকে সেখানে রেখেছে। তারা আমেরিকার গ্রিন কার্ড পেয়েছে, আমেরিকার নাগরিকত্ব নিয়ে এখন আমেরিকায় সেটেল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাই প্রচার করছে সেই 200 টাকার মহিলা। মানে বুবলির যত না পোটচাটা ভক্ত আছে তার থেকে এখন অতিরিক্ত হয়েছে 200 টাকার মহিলা। এই 200 টাকার মহিলা একসময় অপু বিশ্বাসের সঙ্গে ছবি তুলে তার প্রোফাইলে পোস্ট করেছে, তার প্রোফাইলগুলো ঘাঁটলেও দেখতে পারবেন। তো বলি, এই 200 টাকার মহিলাটা খবর কোথায় পায় যে শাকিব খান এত কিছু করছে? যেখানে মিডিয়ারা খবর পাচ্ছে না, টিভি চ্যানেল খবর পাচ্ছে না, সেখানে এই 200 টাকার মহিলাটা খবর কোথা থেকে পায়? শাকিব খান এত কিছু করছে। আর শাকিব খান যদি বুবলিকে আমেরিকায় গিয়ে নাগরিকত্ব করে বুবলির সঙ্গে আমেরিকায় সেটেল হয়ে যায়, তো সেটা তো তোদের গর্বের কথা। তো সেটা তো গর্বের কথা, এখানে তো আমাদের অপু বিশ্বাসের কোনো দোষ নেই। অপু বিশ্বাস ছেড়ে দিয়েছে শাকিব খানকে, ডিভোর্স দিয়ে দিয়েছে, তোদের পরকীয়া রানী বা তার সঙ্গে রাজত্ব করুক, তাই না? তো তারপরেও এই পরকীয়া রানীর ভক্তগুলো এইগুলোকে তো সোশ্যাল মিডিয়ায় ফাটায় কেন? তোদের তো আরও গর্বের কথা উচিত যে না, আমাদের পছন্দের নায়িকার সঙ্গে শাকিব খান সংসার করছে। তো এটা তো গর্বের কথা, শাকিব খান বুবলির সঙ্গে সুখে সংসার করছে, আমরাও আশীর্বাদ করি সুখে সংসার করুক। কিন্তু তাহলে তোদের এখন ফাটছে কেন? তোদের তো এখন গর্ব করা উচিত যে আমাদের পছন্দের নায়িকার সঙ্গে শাকিব খান সংসার করছে, এটা নিয়ে তোদের গর্ব করা উচিত, তোদের নৃত্য করা উচিত। তোরা রোজ এখন পার্টি দিবি, তো সেইখানে তোরা এখানেও অপবিশ্বাসকে টানছিস, অপুর খোঁজ নেয় না, অপুর ফোন ধরে না, অপুর ছেলের খোঁজ নেয় না। আরে সেটা তো তোদের ভালো, অপুর ছেলের খোঁজ নেয় না, অপুর ফোন ধরে না, শাকিব খান তার উত্তরাধিকারী বীরকে বানাইছে, তো তোর আনন্দের খবর। নৃত্য কর, আনন্দ কর, নাচ তোরা। তো সেটাকেও তোদের প্রচার করার কি কোনো কথা আছে? তোদের পরকীয়া রানী এখন নিখোঁজ, কোনো কন্টেন্ট নেই। তোরা ভাবছিস কি আমাদের পরকীয়া রানী নতুন ধামাকা নিয়ে আসছে, সে এখন শাকিব খানের বাচ্চার মা, তাই সে মিডিয়াতে আসছে না। হ্যাঁ, এটাই বলছে তারা। বুবলি এখন মিডিয়াতে নেই মানে বুবলি শাকিব খানের মেয়ে বাচ্চার মা হবে, মানে বুঝতে পারছেন? এরাই হচ্ছে ওপরাল্লাহ, এরাই বিচার করে দিয়েছে শাকিব খানের মেয়ে বাচ্চা হবে বুবলির পেট থেকে। তো শাকিব খান কি আবার বুবলির পেটকে ভাড়া করলো নাকি রে? হায় হায় হায়, বিয়ে করলো না, মানে কিছু করলো না, না কইরা দুদিনের মজা কইরা সেইখানে আসলো বীর। তো আবার কি আমেরিকায় একবার সুযোগ পাইয়া আবার কি এমন কন্যা সন্তান আসবে? তো তোরা কি ভগবান নাকি ওপরাল্লা নাকি রে যে কন্যা সন্তান আইবে তোরা একদম কনফার্ম করে বলতাছস? না, তোদের খবরটা প্রচার করে তোদের পরকীয়ার রানী কি আমেরিকা থেকে একদম ফোনে ফোনে প্রচার করে দেয় যে তোমরা রেডি হও, আমার কন্যা সন্তান হইতাছে শাকিব খানের, শাকিব খান আবার আমার পেটটারে ভাড়া করছে, বুঝছো? এইটা নাকি? তো এটা তো গর্ব করার কোনো বিষয় না, এটা তো ধিক্কার ছিছি করার বিষয়।
আর তোদেরকে আমি বলেছিলাম না এর আগের একটা ভিডিওতে যে তোদের শাকিব খান আর তোদের বুবলি যখন সুখে সংসার করছে তার একটা প্রমাণ দে। শাকিব খান কি একবারও বলেছে যে আমি বুবলির সঙ্গে সেটেল হয়ে গেছি, আমি বুবলির সঙ্গে সংসার করছি, আমি বীরকে আমার সম্পত্তির উত্তরাধিকারী বানিয়েছি? তো ভাই যে যার কথা সেই তো সোশ্যাল মিডিয়ায় এখনও কিচ্ছু কয় নাই। তো তোরা খবরটা পাস কই, তোরা কোথা থেকে খবরটা আনোস? হ্যাঁ, আরে তোদের তো নৃত্য করার কথা, যে শাকিব খান যদি অপুর খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয় তোদের তো আনন্দের কথা। তো এখানেও তোরা কেন অপুর, তোদের কি অপুর খোঁজখবর নেয় না? তার জন্য অপুর পরিবার আছে, অপুর ফ্যান ভক্তরা আছে, তাদের চিন্তা করতে দে। তোরা যদি বুবলির ঠেকা নিয়েও বসিস, অপুর ঠেকা নিয়েও বসিস, তাহলে আমরা কি বাল শিখতে বসে আছি? আমরা কি বাল শিখতে বসে আছি রে? হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ আমি কার কথা বলছিলাম। হ্যাঁ, আমি পরকীয়া রানীর এক পোচ্চাটা ভক্ত তনু আফার কথা বলছিলাম। তনু, ওই যে ঘোমটা দিয়ে বক 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 করে যায়, ঘোমটা দিয়ে তনু তনু, সেই তনুর কথা বলছিলাম। বুঝছেন? 200 টাকার মহিলা, যারে 200 টাকা দেয় বাংলাদেশের লোক, কিন্তু আমাদের ইন্ডিয়ার লোক 25 টাকা, কেন 25 পয়সাও দেবে না। ওর থোবরা দেখলে কুত্তায় মুত্তায় চলে যাবে, কোনো ব্যাটা ছেলে ওর কাছে যাবে না। সেই তনুর কথা বলছিলাম, বুঝেছেন আশা করি? হ্যাঁ, তনু আফাই তার প্রোফাইলে এই সমস্ত নিউজে ভর্তি করে রেখেছে, বুঝেছেন? আশা করি এতক্ষণ সবাই বুঝতে পারছেন। তো বুঝলে ঝটপট করে কমেন্ট করে ফেলেন, শেয়ার করে ফেলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। আর এই তনু আপা 200 টাকার মহিলা, এই 200 টাকার মহিলা কোনো নিউজ পাচ্ছে না, তো এখন এই নিউজ ছড়াচ্ছে, যেখানে দেখছি অপবিশ্বাস ধামাকার পর ধামাকা দিয়ে যাচ্ছে, কিন্তু এই পরকীয়ার রানীর পোচ্চাটা ভক্ত কোনো নিউজ তো অপবিশ্বাসেরকে নিয়ে এত নেগেটিভিটি ছড়ালো, তারপরে অপবিশ্বাসের ভালো শিখতে পারলো না। তো এখন কি করবে? এই সমস্ত গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। ভাই, যদি শাকিব খান অপবিশ্বাসের খোঁজ না নেয় বা জয়ের খোঁজ না নেয়, তো এটা নতুন কিছু না। শাকিব খান যে তার কেরিয়ারের জন্য সব কিছু করে সেটা সবাই জানে। আর বীরকে এটা তোরা ভুলে যাস না যে শাকিব খান জয়ের মুখ দেখেছে, জয়ের 1 বছর না 5-6 মাস পরে জয়ের মুখ দেখেছিল। আর শাকিব খান বীরের মুখ দেখেছে 2.5-3 বছর পরে গিয়ে, যেখানে বুবলি ম্যাডাম বলতো যে শাকিব খান আর আমার প্ল্যান করে বীর এসেছে, অথচ সেই সন্তানের মুখ দেখেছে 2.5-3 বছর পরে গিয়ে। তো থাম থাম, পরকীয়া রানীর পোচ্চাটা গুচ্চাটা ভক্তরা, একটু থাম, লজ্জা নেই তোদের? তোরা না গলায় দড়ি দিয়ে মর, বুঝেছিস? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে বলো ভাই ঠিক বললাম কি না। আমি না মিষ্টি মুখে জুতোর বাড়ি খুব ভালো দিতে পারি, আর গালাগালের ডিগ্রি হাই ডিগ্রিতে আছি, কিন্তু সোশ্যাল মিডিয়া বলে একটু কম দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।